মর্নিং। আমরা এখন আছি আসামের ওরাং ভিলেজ রিসোর্ট। এটা আসামে একটা অফবিট প্লেসে লোকেটেড। এখানে ওরাং টাইগার রিজার্ভ ফরেস্ট আছে পাশে, তো ওখানে সাফারি করা যায়, তাই জন্য আমরা এই জায়গাটা স্টে করেছি। একদম অফবিট জায়গা আর খুব সিম্পল এবং সুন্দর রিসোর্ট। কালকে রাত 2টোর সময় আমরা এই রিসোর্টটার মধ্যে ঢুকেছি। আমরা তাওয়াং থেকে আসতে গিয়ে অনেক রাত হয়ে গেছিলো, তো এরা আমাদের জন্য জেগেছিল পুরো। তারপরে আমাদের তখন গরম গরম ভাত, ডাল, চিকেন, তারপরে এগ কারি সব বানিয়ে আমাদেরকে খাইয়েছে এবং সব কিছুই হাসি মুখে। মানে এই না খুব বিরক্ত করে সবাই জেগেছিলো, সব স্টাফেরা এখানে এরা জেগে ওরা বসেছিল, আমাদের জন্য ওয়েট করছিল আমরা কখন আসি। এবং আমাদের রাস্তার মধ্যে 2-3বার ফোন করেছে। এবং সত্যি কথা বলতে রাত্রেবেলা তখন অত খেতে পারিনি আমরা, কিন্তু খাওয়াগুলো মানে যথেষ্ট টেস্টি। মানে প্রত্যেকটা আইটেম, মানে আমাদের তখন কালকে রাত্রেবেলা দিয়েছিল আপনার 2 রকম তরকারি দিয়েছিল, চিকেন দিয়েছিল, মানে প্রত্যেকটা আইটেম টেস্টি এবং কোয়ান্টিটিও ভালো। তো আজকেও ভালো মতন ওরা বলেছে রান্নাবান্না করে খাওয়াবে অনেক কিছুই। তো আর সাফারিও করতে যাব, দেখাবো আপনাদের সাফারি যখন করব। সাফারিটাতে জঙ্গল সাফারিতে যাব যখন, তখন দেখাবো। তো দেখা যাক কী কী দেখা যায়। আর এই জায়গাটা পুরো স্টাইল করে তুলছো। আর এই জায়গাটা আপনারা আসতে পারেন, অফবিট লোকেশন আছে এবং এটা গুয়াহাটির থেকে এমন কিছু ডিস্টেন্সও না। তো সেখানে আপনারা যদি আপনারা নর্থ ইস্টের ট্যুরটা করেন, অরুণাচল প্রদেশ যান, ফেরার সময় আপনারা এটা আপনাদের বাকেট লিস্টে রাখতেই পারেন। এই জায়গাটাকে খুব একটা নিরাশ হবেন না। সকাল সকাল গরম গরম চা একদম আমাদের জন্য চলে এসছে এখানে। এখন আমরা চা খাবো, খেয়ে টেয়ে তারপরে ব্রেকফাস্ট হচ্ছে, লুচি তরকারি এইসব ব্রেকফাস্ট হবে। তো এখন চা খাওয়া শুরু হবে। বাপ্পা কেমন লাগে জায়গাটা? এখন এই টাকমাথা তুলিস না, তাহলে টুপিটা পরে আসি। না টুপি না, টাকমাথা, এটা ন্যাচারাল। সকালবেলা উঠেছিস আবার কি? ভীষণ ভালো লাগছে। ব্যাপক ঘুম দিয়েছি 3:30টার সময়। সে তো আমরা বুঝতে পেরেছি, বিশাল ঘুমিয়েছি। অত ভালো ওয়েদার ভাবতে পারিনি। কিন্তু ওয়েদারও ভালো হয়ে গেছে। কালকে রাত্রে তো বিশাল বৃষ্টি হয়েছে, বল? বিশাল বৃষ্টি যাবে, বৃষ্টি মানে বিশাল বৃষ্টি হয়েছে। আর বৃষ্টিতে এসে কালকে রাত 2টোর সময় ঢুকেছি, বল? এটা একটা ব্যাপার। ওরে বাপরে বাপ। এই যে আসো, বিস্কুট সব দিয়েছে এখানে, আসো। এই যে চিঙ্কি বেরাচ্ছে রুমের থেকে। আসো, একটু রোদটা একটু ইয়ে করো, নাও। কালকে যা বৃষ্টি খেয়েছো 2 দিন ধরে 3 দিন ধরে। সব দিয়ে খাও, 4টে ডিম, 8টাগুলো পুরি, জলগুলো ছাড়া, জলগুলো আমাদের। ফুডকাস্টার নাকি? ওটা কলা নেই, কলার চিপস, ওটা কলা আছে। আপা খাওয়া শুরু করেছিস ব্রেকফাস্ট এখানে? ওরাং ভিলেজ রিসোর্ট। ওরাং ভিলেজ রিসোর্ট। কেমন হয়েছে বল? কলা আছে, ওই যে পায়েস আছে। হ্যাঁ, ছোলার ডাল, বাদাম দিয়ে, এগস, পুরি আর কি ক্ষীর। কলাটা দেখাও, 4টে কলা তোমার। যেখানে আসবেন 30 কিলো ওজন নিয়ে আসবেন, ফিরে যাবেন আমার মতন। আমি আগে যখন এসেছিলাম ঠিক আমার সামনে বসে যাই। প্লিজ ফোকাস। 2 দিন থাকার পর আমি এরকম হয়ে গেছি। তাহলে আমার কি হলো? আমার তো কিছু ইমপ্রুভমেন্ট হলো না। এটা পুরনো থাক। হ্যাঁ, এটা পুরনো পিকচার, পাস্ট প্রেজেন্ট। এই আমরা এখন লাঞ্চ করতে যাচ্ছি। লাঞ্চ করে আমরা সাফারিতে বেরাবো, টাইগার রিজার্ভ ফরেস্টে যাবো। টাইগার রিজার্ভ ফরেস্ট কিছু না, তুমি চলো তাহলেই বুঝতে পারবে। এখন যেতে 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 রাত হয়ে যাবে। এই যে কিচেন, দুপুরবেলা আমাদের
আছে রাইস, ডাল, ভেন্ডি ভাজা, পাঁপড় আর মাছ আসছে। আর জলের বোতল। জোর পাগল। এই যে এখানে একটা ডিশ দেখা যায়, তখন ঘরে দিয়ে দেখাচ্ছে যে শুটকি মাছ দিয়েছে, শুটকি মাছ। এই যে বাপ্পার ফেভারিট, আমরা তো খাই না শুটকি মাছ, এই যে বাপ্পা খাচ্ছে শুটকি মাছ। কেমন বাপ্পা? হ্যাঁ দারুণ। দারুণ। এই শুটকি আমাদের ওখানে পাওয়া যায় না। হ্যাঁ এই শুটকি কলকাতায় পাওয়া যায় না। কলকাতায় পাওয়া যায় না। এই যে আবার বেগুন, আরে ভাই কত নিয়েছে, আমরা এত খেতে পারি না। ও, থাক, এটা খারাপ এই লাগে শুটকি এখানকার শুটকি নাকি? লোকাল যে বেগুন ভাজা, না। খেতে ভালো ছোটো লাগে। ছোটো বেগুন ভাজা করা। এখানে মনে হয় ছোটো ছোটো বেগুনগুলো পাওয়া যায় সুন্দর। কালকে তো নরম হয়ে গেছে, আজকে খাওয়া ভালো লাগে। কেমন শুটকিটা? খুব ভালো। মাছটা দেখুন একটা, এই যে বাপ্পা পুরো শুটকি মাছ দিয়ে ঘাম ছুটে গেছে ওর। পুরো ভাত শুটকি দিয়ে খেয়ে ফেললো পুরো। অনেকদিন পরে পেয়েছে এরকম। ভালো রান্না হচ্ছে। এই রান্না দিয়ে দেবো মাছ, কী করবো, তুলে দেবো। না না না, এই যে আমরা রেডি, এখন আমরা সাফারিতে বেরাবো। টাইগার রিজার্ভ যে ফরেস্ট আছে ওরাংয়ের, ওটা দেখতে যাব। সবাই রেডি হয়ে গেছে, বাপ্পাও রেডি হয়েছে, বাপ্পা রেডি হয়ে গেছে। এই আমাদের জিপসি চলে এসছে, এটা আমাদের এই রিসোর্ট থেকে নিয়ে যাবে এখন। জিপসিটা আমরা নিজেরাই ড্রাইভ করে। আর আমি গাইড। এই যে গাইড দাঁড়িয়ে আছে, এই যে আমাদের গাইড, এই যে আমাদের গাইড পুরো জঙ্গলে নিয়ে গিয়ে দেখাবে। এই যে বাপ্পা হচ্ছে ড্রাইভার আমাদের, আর তুমি ক্যামেরাম্যান। আমি তো ক্যামেরাম্যান। তাহলে start দিয়ে চলে যাই? না 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 ভাই না। এই যে আমরা এখন বেরাচ্ছি জঙ্গল সাফারি করতে আমাদের রিসোর্ট থেকে। এই যে আমাদের নিয়ে যাচ্ছে। এর নাম কি ভাই বলে দাও? পাপ্পু। পাপ্পু। এই আমাদের পাপ্পু নিয়ে যাচ্ছে। এই ওরাং ভিলেজ রিসোর্ট আছে, ওরই লোক, ও নিয়ে যাচ্ছে আমাদের। তাই সবাই বসে আছে। এই যে আর ইউ রেডি? হ্যাঁ, রেডি টু ডাইভ ইন রেডি টু ড্রাইভিং জঙ্গল সাফারি। জঙ্গল সাফারি। রেডি টু সি টাইগার। কি কি দেখা যায় আমাদের কপালে আছে? কপালে আছে গন্ডার। কেন, বাঘও থাকতে পারে কপালে। বাঘ? আচ্ছা ঠিক আছে, দেখো। এই যে আমরা এখন চলে এসেছি ওরাং টাইগার রিজার্ভ, আসাম। হ্যাঁ, আপনারা এখানে আসবেন, আসলে অনেক কিছু দেখতে পারবেন। আমরা এখন ঢুকছি, এই গেট, এই হচ্ছে গেট। ওরাং রাষ্ট্রীয় উদ্যান লেখা আছে, এই দেখুন সুন্দরভাবে। এই যে বাহ, এই তো সুভেনিয়ার সব দেখা যাচ্ছে, এখানে লেখা আছে। টিকিট কি কাটতে হবে? এই যে এটা হচ্ছে কাউন্টার, এই যে সব এখানে ওয়েট করছে, আমি গিয়ে টিকিটটা কাটি। এই যে টিকিট কাউন্টার এখানে, যেটা দেখিয়ে দিই আপনাদের। এই যে এখানে টিকিট কাউন্টার আছে, এখান থেকে আপনাদের টিকিট কাটতে হবে। এখানে আপনাদের এসে টিকিট কাটতে হবে ফার্স্টে একটা। আর সব থেকে ইম্পর্টেন্ট জিনিস যেটা, সেটা হচ্ছে একটা আধার কার্ড। যে কোনো যারা গ্রুপ আসবেন তাদের যে কোনো একজনের আধার কার্ড নিয়ে আসতে হবে, কারণ আধার কার্ড না হলে কিন্তু এন্ট্রি দেবে না। আর টাইমিংসটা হচ্ছে কি আছে বাপু? টাইমিংস এই যে টাইম লেখা আছে, এই টাইমের মধ্যে কিন্তু আপনাদের আসতে হবে এখানে দেখতে গেলে। এই যে আমাদের জার্নি স্টার্ট হয়ে গেছে, আমরা বেরিয়ে গেছি জঙ্গলের রাস্তায়। দাঁড়াতে দে। ও ও পাগল, আমাদের জঙ্গল শুরু। কি ভালো লাগছে। বাবাদের কষ্ট পূরণ। উঠতলা দিয়ে আমরা আগে চলে যাই। না, আমি উঠতলা দিয়ে এবার পাস। এই যে চলো দেখা যাক বাঘ আমাদের আজকে দেখা দেয় কি।
হচ্ছে ম্যাপ অফ ওরাং পার্ক অ্যান্ড টাইগার রিজার্ভ। এই যে আমাদের গার্ড চলে এসছে, ও আমাদের সাথে যাবে একদম রেডি বন্দুক নিয়ে। এইখান থেকে আমাদের এন্ট্রি। হ্যাঁ, ওই আওয়াজ করার জন্য আওয়াজ। এই হচ্ছে রাস্তা শুরু ফরেস্টের। ও মা, আস্তে আস্তে কথা বল, কথা বল, এই কথা বলবি না, কথা বললে চলে যায়। দেখো হরিণ, দেখুন এই যে হরিণগুলো পুরো সুন্দর পোজ দিচ্ছে আমাদের, পোজ দিচ্ছে। দেখুন পুরো আমাদের দিকেই তাকিয়ে আছে, কোনো অসুবিধা নেই, তাকিয়ে আছে দেখুন, তাকিয়ে আছে কি সুন্দর। এই চলে গেল, এখনও দাঁড়িয়ে দাঁড়িয়ে পোজ দিয়েই যাচ্ছে। ও ক্যামেরার দিকে তাকিয়ে আছে, ও ক্যামেরার দিকে পোজ দিয়ে দিয়ে আমাদের দিকে দেখছে। দেখা পাইছি মাইন্ড করে রাইনো। हाँ वही तो राइनो, वही तो। अरे भाई राइनो, राइनो ওই যে রাইনো, রাইনো ওই যে রাইনো গন্ডা। বাপরে বাপ, কি বিশাল সাইজ। না না, যাবে না, যাবে না, যাবে না, এটা দাঁড়াও, কিচ্ছু হবে না। এই তো রাইনোটা দেখুন, এটা দেখানোর জন্য তো নিয়ে এসছি আপনাদের। বিশাল সাইজ। আসামে তো এটাই। এই আস্তে আস্তে চলুন, এদিকে তাকিয়ে আছে। হয়ে গেছে 8টা মিনিট দেখা যাবে। दिख पा रहा है कि नहीं दिख पा रहा है? হ্যাঁ दिखाई दे रहा है? হ্যাঁ, कितना बड़ा है ना? বহুত বড় আছে। वहाँ করছে? আরে ও নিজে ভয় পেয়ে গেছে, বড় সাইজ যায় না। আসামে তো রাইনো ফেমাস না, দেখিস না? बैठ के देखिए হ্যাঁ, बैठ के देखिए ওই দেখো ভাই, ও মাই গড, চলে গেল, ওদিকে চলে গেছে, ও বুঝে গেছে। চেনা 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 লোক বুঝতে পারে, ওরা মাঝে মাঝে আছে। ওই যে হাত, ওই যে তোমার ছেলেকেও বলো ঘন্টা ছড়া বাজে বাজে। গাউরি ঠিক বুড়ো শুরু। इस जगह पे आता है ना पानी पीने? इधर ही होगा कुछ दिन बाद ये सब गलत है ना, इसलिए अपन नहीं अगर नया जाता है तो इधर ही सब रहेगा। भाई
हाँ এই যে আমরা চলে এসেছি এখন এখানকার ওরাং এর ওয়াচ টাওয়ার। আরে হাতি 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 ওই যে হাতি, ওই তো হাতি। ওইটা হাতি। আমাদের ওরাং টাইগার রিজার্ভ ফরেস্টের সাফারি শেষ, দেখা শেষ, এখন আমরা ফিরছি। টাইগার তো দেখতে পারিনি, তবে মন ভরে গন্ডার, তারপরে হরিণ, হাতি এসব দেখেছি। অ্যাভেলেবেল যে অন্যান্য ফরেস্টে ওগুলোকে দেখতে পাওয়া যায় না, বাট ওরাং ফরেস্টে প্রচুর। আপনারা ভিজিট size করুন, rhino। ভিজিট করুন এখানে ওরাং ফরেস্টে আসুন, ভাল লাগবে। এখানকার লোকজনরাও খুব ভালো এবং শান্তি মতন ঘুরতে পারবেন। আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। প্লিজ সাবস্ক্রাইব। Back to Orang Return. এই হচ্ছে ওরাং ভিলেজ রিসোর্টের ওনার কাম ম্যানেজার কাম এভরিথিং। ওই পুরো আমাদের পুরো সব কিছু রাত 2টো অবধি ও আমাদের জন্য বসেছিল কালকে, এবং আমাদের খুব ভালো খাওয়া দাওয়া খাইয়েছে এবং খুব সুন্দর রুমগুলো তো আপনাদের দেখিয়েছি। হ্যাঁ, আর এই যে সাফারি করিয়েছে হচ্ছে যে পাপ্পু, এই আমাদের সাফারিতে নিয়ে গেছিলো, খুব সুন্দর সব ভেতরে গন্ডার, তারপরে হরিণ, অনেক কিছু দেখিয়েছে এবং খুব ভালোভাবে দেখিয়েছে। আপনারা যদি এখানে আসেন তাহলে একদম একদম উইদাউট এনি কোনো রকম অন্যরকম ডিসিশান, অন্যরকম কিছু নেবেন না, ওরাং ভিলেজ রিসোর্টে চলে আসবেন। এবং এদের যে আতিথ্যতা এবং এদের যা এরা যা গেস্টদের যা ওয়েলকাম করে এবং গেস্টদের যা খেয়াল রাখে, আর এদের রান্নাবান্না আপনারা খেলে এখানে আবার আসতে ইচ্ছা করবে একদম। ঠিক আছে।